আমাদের এই রাস্তার গাছগুলো বেআইনিভাবে কেটে নিয়ে যাচ্ছে, কোনো পারমিশন নেই, কিছু নেই। কতদিন ধরে কাটছে এটা? এর আগেও কি কেটেছে নাকি? হ্যাঁ, ওদিকেও স্কুল মাঠের ওদিকেও কেটেছে। সরকারি জমির মূল্যবান গাছ কাটা নিয়ে পূর্বস্থলী 1 ব্লকের জাহাননগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সরকারি জমি থেকে মূল্যবান গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর এলাকায় প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিধায়কের নাম জড়ানোয় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকাল প্রায় 9টা নাগাদ জাহানগর অঞ্চলের নামা ভান্ডারুটিকুড়ি এলাকায় সরকারি জমিতে গাছ কাটার কাজ শুরু হতে এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের অঞ্চল সভাপতি। তিনি দাবি করেন, এলাকাবাসীর স্বার্থে রাস্তা চওড়া করার জন্য জাহাননগর পঞ্চায়েতের তরফে গাছ কাটা হচ্ছে। আচ্ছা, কারা কাটছে কিছু জানেন না? জাহাননগর পঞ্চায়েতের নবভান্ডারটুলি গ্রাম, ওখানে একটি স্কুল আছে বাচ্চাদের। নামা ভান্ডারটিকুড়ি। হ্যাঁ, দীর্ঘদিন ওইখানে সরকারি জমিতে গাছ আমি পরিচর্যা করেছি গাছের। সেই সময় একটা সংগঠন এই আমাদের দলগতভাবে কাজ করার চেষ্টা করে, আমি তোকে ঢুকে দিই। এখন এই প্রধান নেই, আমি 23 সালে প্রধান থেকে সরে এসেছি। এখন এই এলাকার যত গাছ, জমির মাটি দেওয়া কেটে বিক্রি হচ্ছে। কারা করছে এগুলো? কারা করছে? এটা আমাদের অঞ্চল সভাপতি 25% কমিশনে করছে। তবে এই দাবি মানতে নারাজ জাহাননগর পঞ্চায়েত প্রধান মিলান কান্তি দেবনাথ। তিনি স্পষ্ট জানান, সরকারি জমি থেকে গাছ কাটা হচ্ছে বলেই শুনেছি, কিন্তু পঞ্চায়েতের তরফে কোনো অনুমতি দেওয়া হয়নি, কোনো টেন্ডারই হয়নি। এতেই প্রশ্ন উঠছে, এই মূল্যবান গাছগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কার নির্দেশে এই কাজ চলছে? স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই সরকারি জমি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। এদিকে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ অভিযোগ করে বলেন, আমি প্রধান থাকাকালীন গঙ্গার পাড়ের কোনো গাছ কাটতে দিতাম না। দলের অঞ্চল সভাপতি ও বিধায়ক এই গাছ বিক্রির টাকা ভাগ পাচ্ছেন। যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তার উপরে চলে যাচ্ছে 75% কমিশন। সেটা আমাদের লোকাল বিধায়ক হবে। আচ্ছা, 10 দলের লোক। আজ মমতা ব্যানার্জির অত কষ্টের দল আর শেষ হতে বসেছে এদের জন্য। আজকে যে গাছ কেটে নিয়ে যাচ্ছে, এটা কি সরকারি জায়গার গাছ? এটা সরকারি জায়গা। স্কুলের সামনে স্কুল ছিল, বাচ্চাদের যে স্বাভাবিক বসে স্কুলের ছেলেমেয়েরা খেলা করে, সেখানে গাছ কাটা হয়েছে। কতগুলো গাছ কেটেছে এখনো? তাও এখনো 10টা পর্যন্ত হবে। এখন কাটা চলছে গাছ। আপনি প্রধান ছিলেন আগে? এক প্রধান ছিলাম আমি। এই আগেও চেষ্টা করা হয়েছে, তখন আমি রুখেছি, গাছ কাটতে দিইনি। গাছ কাটতে দেন না। কি নাম আপনার? আমার নাম সুভাষ ঘোষ, প্রাক্তন প্রধান, জাহাননগর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনাদের এখানে আমাদের এখানে এই যে অনেক রেলের জায়গায় বহুত গাছ আছে, যেগুলো রাস্তা হবে সেই কারণে কাটা হচ্ছে, যেগুলোর পারমিশন পঞ্চায়েত থেকেও নেওয়া হয়নি, কিন্তু এগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কারা নিয়ে যাচ্ছে এগুলো? নিয়ে যাচ্ছে এখানে রাস্তা করবে বলে, যারা প্রতীক্ষা করেছিল যে এখানে রাস্তা করা হবে, কিন্তু রাস্তা করার নাম করে এরা এই গাছগুলো বিনা পারমিশনে নিয়ে যাচ্ছে। যেগুলো তাদের কি নাম জানা আছে? না, নাম জানা নেই সঠিক, কিন্তু যারা এই রাস্তা টেন্ডার নিয়েছে তাদের মধ্যেই হয়তো কেউ হবে। এটা কি রাস্তার মধ্যে পড়ছে? না, এটা রাস্তার মধ্যে পড়ছে না। এখানে যেটুকু রাস্তা হবে তার থেকেও বাইরে থাকে, যেহেতু এটা অনেকটা এদিকে ঝুঁকে ছিল, যার জন্য কাটা হয়েছে। বা এরপরেও গাছটা কি টেন্ডার হয়েছে কোনো পঞ্চায়েত থেকে? না, পঞ্চায়েত থেকে বা কোনো কিছু দিয়ে টেন্ডার হয়নি। জাস্ট এখানে বলা হয়েছে যে গাছগুলো কাটা হবে। এবার সামনেও অনেক গাছ কাটা হয়েছে যেগুলো রাস্তার মধ্যেই পড়ছে, কিন্তু ওগুলো কাটা হয়ে গেলে ওগুলো বেআইনি ভাবে, যেগুলো পুরো বেআইনি, যেগুলো পঞ্চায়েত থেকে। চেনা আছে তাদের? না, চেনা নেই। হয়তো যে কাটছে সে গাছালাকে আমি চিনি না সঠিক, কিন্তু এরা কেটে একদম ওইদিকে জেসিবি দিয়ে পুরো কেটে গাছের গোড়া ফোড়া সব উড়িয়ে দিয়ে সব কাজ চলছে। কতগুলো গাছ কেটেছে? ওইদিকে কেটেছে 5টা মতন, আর এখানে একটা অর্ধেক কেটে রেখে চলে গেছে। হ্যাঁ, আরো 2-1টা গাছ কাটার কথা বলা হয়নি, ওগুলো শুধু ছাটার কথা বলা হয়েছে। এবার সেগুলো কাটবে কিনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কি নাম আপনার? আমার নাম জয় দেবনাথ। কোথায় বাড়ি? আমার এই পাড়াতেই বাড়ি, নবপল্লী পাশেই। আরে রাস্তার মধ্যে পড়ছে বলতে বলছি যে এই যে গাছটা কাটা হচ্ছে, আপনারা কি পারমিশন নিয়েছেন কোনো বন দপ্তর কিংবা পঞ্চায়েতের লিখিত কোনো? রাস্তা হবে বলেই এই গাছটা ওই বাড়িওয়ালাও বলছে যে ওর অসুবিধা হচ্ছে, গাছটা ঝড় উঠলে বাড়ি কি আপনার? আপনার কি অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা, ঝড়ের অসুবিধা, ডালপাল্লা পড়ে। না, বলছি যে আপনাকে বললাম আর গাছটা কেটে ফেললেন, আরও তো 7টা গাছ কাটা হয়েছে, ওইদিকে গুড়ি আছে। কোথায় আপনি দেখে আসুন না, রাস্তায় আপনি চলুন। না, বলছি গাছটা একটা জীবিত গাছ কাটা হচ্ছে হঠাৎ করে, এটা কি কারো অনুমতি না হয়েছে নাকি? না না, আপনি দেখুন ব্যাপারটা রাস্তার উপর পড়েছে কিনা। রাস্তাটা হবে
জেলা পরিষদ থেকে পাস হয়েছে। আচ্ছা। এবার আপনি যে দেখে আসুন যে রাস্তার উপর হয়েছে কিনা, না গাছ কাটতে গেলে তো একটা অর্ডার লাগে কোনো কিছু আপনি সরকারি। দেখে আসুন যে রাস্তাটা হচ্ছে সেই হিসাবে আপনি দেখে আসুন, তাইলেই বুঝতে পারবেন। আপনি কোথায় 7টা কটায় আপনি বলছেন যে দেখুন, আপনি যেগুলো যেগুলো রাস্তায় পড়েছে সেগুলোই কাটা হচ্ছে। আর ওনার বাড়ির ছাদের অসুবিধা হচ্ছে বলে উনি এটা ইয়ে করা হয়েছে। ঝড় আসলে ওই ফোগলা হয়ে গেছে, যার জন্য ডালপালা পরে এমনি কোনো অনুমতি নেই তো, সরকারি কোনো অনুমতি নেই, ডিপার্টমেন্টের কোনো অনুমতি, বন দপ্তর কিংবা পঞ্চায়েতের লিখিত কোনো অনুমতি আছে? পঞ্চায়েতের অনুমতি বলতে পঞ্চায়েতই তো এটাকে থেকে ইয়ে করছে, পঞ্চায়েতের মেম্বার আছে। কোনো এমনি অর্ডার হয়নি তো? না, আমার কাছে আজকে সকালবেলা একটা খবর এলো যে নবভান্ডার থেকে ওখানে গাছ কাটা হচ্ছে। এই ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখলাম, আমরা তো পঞ্চায়েত থেকে কোনো টেন্ডারও করিনি, কোনো গাছ আমরা পঞ্চায়েত থেকে কাটছি। ওইটা রেলের জায়গা শুনেছি, পুরনো রেলের জায়গা ছিল, আর ওখানে কিভাবে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত খবর পাই। শুনেছি ওখানে পুরনো লাইন ছিল, এবার ওইটা কিসের আমি বলতে পারবো না। না, পঞ্চায়েতে কোনো টেন্ডার হয়নি, পঞ্চায়েত থেকে কোনো গাছ কাটার ইয়েও হয়নি। না না, আমি তো পঞ্চায়েতের প্রধান, তাহলে তো আমিই জানতাম না। অবশ্যই, তাহলে সেটা এখন জিআরপি থেকে কাটছে না কি কাটছে, একজন আমাকে বললো জিআরপি থেকে কাটছে, এখন আমি জানি না কোত্থেকে কাটছে কিভাবে। আমার নাম মৃণালকান্তি দেবনাথ, এখানকার জাহান্নগর অঞ্চলের প্রধান। জাহান্নগর পঞ্চায়েতের নবভান্ডারটিগুড়ি বুথের আমি হচ্ছে ওখানকার স্থায়ী বাসিন্দা। তো আমরা যেই ছোটোবেলায় যে প্রাইমারি স্কুলটায় পড়াশোনা করেছি সেই স্কুলের পাশেই সরকারি যে গাছ আছে, আমার কাছে খবর আছে গতকাল থেকে গাছ কাটা চলছে। আজকেও প্রায় 10 থেকে 15টা গাছ কেটে নিয়ে গেছে। কারা কাটছে এগুলো গাছগুলো? এগুলো পঞ্চায়েত থেকে কাটছে? না, পঞ্চায়েতের বিনা পারমিশনে কাটছে শুনলাম। না, এখানকার কোনো পারমিশন ছাড়া গাছগুলো কাটছে, যেটা আমার কাছে খবর আসে। কারা কাটছে কি জানা যাচ্ছে? এই স্থানীয় শাসক দলের নেতারা আছে। কারা কারা আছে সেরকম? এখানে শুনলাম যে টিএমসির বুথ অঞ্চল সভাপতি আছে, আর স্থানীয় বিধায়কের মদতে এগুলো হচ্ছে। আচ্ছা, তো আপনারা কি চান? আমরা চাই যে আমরা গ্রামবাসীরা প্রোটেস্ট করেছে, তো এখন গাছ কাটা কাজ নিয়ে যাচ্ছে। তো এটা এনকোয়ারি হোক, এনকোয়ারি করে যারা দোষী আছে তাদের শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর পাল। কোথায় বাড়ি? আমার নবভান্ডারটিগুড়ি, এই গ্রামে আমার বাড়ি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,